বডিতে বাবা সুন্দর একটা হার্ট আছে, হৃদয় যেটাকে আমরা বলি বা হৃৎপিণ্ড, সেটা দেখতে কেমন? আমরা একদম অ্যানাটমিক্যাল ছবিটা আঁকবো, আমাদের ফিজিওলজিক্যাল ছবিটা আঁকা সম্ভব না। আঁকতে গেলে মনে করেন ঘন্টা খানেক লাগবে, একটু বড় হয়ে গেছে। মনে করেন এরকম একটা শেপের, এটাকে যদি কাটা হয় যখন সেম এরকম শেপের মধ্যে আমরা পাবো। এটার মধ্যে এরকম একটা পার্টিশন থাকে, সেপ্টাম বলি আমরা। এখানে একটা পার্টিশন আছে, সেগুলোকে বলা হয় আপনার ভালভ বলি আমরা। এখন এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। বাবা আপনি যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বেন দেখবেন তখন চেম্বার বলা হয়, হার্টের চেম্বার। আমাদের বাসা বাড়িতে যেমন রুম থাকে, হার্টেরও 4টা রুম আছে। একটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম, এগুলোকে বলা হয় অলিন্দ আর নিলয়। অলিন্দ হচ্ছে অ্যাট্রিয়াম আর নিলয় হচ্ছে ভেন্ট্রিকল। তা আমরা ইংলিশে বলি, কারণ বাংলায় বলতে গেলে আমার উচ্চারণ হবে না। দেখেন রাইট অ্যাট্রিয়াম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং একই সাথে লেফট অ্যাট্রিয়াম। এর মাঝখানে যে পার্টিশনটা আছে তার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। কি? ইন্টারভেন্ট্রিকুলার, সরি ইন্টারঅ্যাট্রিয়াল, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। আচ্ছা, ইন্টারঅ্যাট্রিয়াল, দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে একটা পার্টিশন থাকে, তার নাম হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। এরপর আসেন, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এবং এদের দুইজনের মাঝখানে যে সেপ্টামটা আছে, এটা পার্টিশন, এটা মাংসের একটা পার্টিশন থাকে, তার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এতে কি হবে? এইখানের ব্লাড এখানে যাবে না, এখানের ব্লাড এখানে আসবে না। এখন এদের মাঝখানে তো সেপ্টাম নাই, তো এখানে ব্লাড এখানে যদি চলে আসা যাওয়া না করে, মানে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যাতে রাইট ভেন্ট্রিকলে না আসে, মানে আসবে যখন দরকার হবে অবশ্যই আসবে, কিন্তু উল্টা দিকে যাবে। হার্টের যত জিনিস আছে সব সামনে আগাবে, সামনে আগাবে, কোনোদিন উল্টা দিকে ব্যাক করবে না। আমরা বলি রেট্রোগ্রেড ডিরেকশনে আসবে না। কিভাবে? ব্লাড এখান থেকে আবার এখানে তো ফ্লো করবে, কিন্তু এইখানে যাবে না। আবার ঠিক এখান থেকে এখানে আসবে, কিন্তু কখনোই উল্টা দিকে যাবে না। এই যে যাবে না কার মাধ্যমে? এই ভালভের মাধ্যমে। এখানে দুটো ভালভ থাকে, এই দরজা। মনে করেন আমি এখন এখানে প্রেজেন্ট আছি, সবাই আসতে পারবে, কিন্তু যাওয়ার সময় অবশ্যই পারমিশন নিতে হবে। আমি ক্লাসের মতো মনে যেতে দিব না। অনেকে আছে না টিচাররা বলে না ক্লাসের সময় কোথাও বাইরে যেতে পারবে না, ওইরকম টাইপের। তাই এইগুলোকে বলা হয় কাসপিড, ট্রাইকাসপিড। 3টা কাস থাকে, এগুলো হচ্ছে পর্দার মতো, জাস্ট ভালভ বলা হয় ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড ভালভ জাস্ট দরজা। বাবা এটা একটা দরজা, ভিতরে ঢুকতে পারবে, মানে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট রাইট ভেন্ট্রিকলে আসতে পারবে, কিন্তু উল্টা দিকে যেতে পারবে না। ঠিক তেমনি এই দরজাটার নাম হচ্ছে বাইকাসপিড। এই বাইকাসপিড ভালভও সেম। এখন এইখানের যে ব্লাডটা থাকে সবসময় মনে রাখবেন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। এখানেও কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। কিভাবে আসতেছে বলবো। এখানে থাকে অক্সিজেন যুক্ত ব্লাড, এখানেও অক্সিজেন যুক্ত ব্লাড থাকে। কিভাবে আসলো? এখন আমার এই হচ্ছে আমার বডির অ্যানাটমি। তারপরে আরেকটা জিনিস জানেন, আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের একটা আর্টারি উঠে। এই আর্টারির নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্টারি। এই পোর্শনটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আর এই দুটো পালমোনারি আর্টারি। গাছের কাণ্ড যেরকম থাকে, কাণ্ড থেকে শাখা প্রশাখা হয়, ঠিক তেমনি কাণ্ডকে আমরা ট্রাঙ্ক বলি। আর পালমোনারি বলা হয়েছে এই দুইটা জিনিস আমার লাংসে যাবে। লাংসে যে দুটো যায় সেই দুটো হচ্ছে পালমোনারি আর্টারি, কারণ লাংসে ঢুকতেছে। আরেকটা জিনিস আসবে হচ্ছে আপনার এই যে লেফট ভেন্ট্রিকল, সে লেফট ভেন্ট্রিকল থেকে আরেকটা জিনিস উঠে, যার নাম হচ্ছে অ্যাওর্টা। এটাকে বলা হয় অ্যাওর্টা। এটা একটা আর্টারি, মেজর, একটা খুব বড় একটা আর্টারি। এই আর্টারিটা যখন থোরাক্সে থাকে তাকে বলা হয় তো থোরাসিক অ্যাওর্টা, বা আমরা বলি হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। যখনই সে অ্যাবডোমেনে চলে যাবে তার নাম হয়ে যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। খুব মেজর একটা আর্টারি। এই আর্টারি সবসময় মনে রাখবেন অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে। আর পালমোনারি ট্রাঙ্ক হয়, পালমোনারি আর্টারি সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে। কিভাবে? এখানে হচ্ছে মজা, আপনারা রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার সিস্টেমে পড়েছেন সকল আর্টারি অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে, সকল ভেইন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড করে, এক্সেপ্ট আমাদের পুরো বডিতে এক্সেপশন হচ্ছে
পালমোনারি আর্টারি সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে। আর এই যে অক্সিজেন আসছে এখানে চারটা ওপেনিং হয় যাদের নাম হচ্ছে পালমোনারি ভেইন। হার্টের লেফট অ্যাট্রিয়ামের পিছন দিকে চারটা ভেনের ওপেনিং হয়, পালমোনারি ভেইন বলা হয়। এরা সবসময় অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে। উল্টা না পুরো? আমরা জানি আর্টারি সবসময় অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে, কার্বন ডাই অক্সাইড ক্যারি করে কে? ভেন। কিন্তু এখানেই এক্সেপশন, পালমোনারি আর্টারি ক্যারি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আর ভেন ক্যারি করবে অক্সিজেন যুক্ত ব্লাড। এবার আসেন হার্টের মধ্যে এটা কি হচ্ছে, লাংসে। দেখেন এই পালমোনারি দুটো আর্টারি কোথায় যাবে? আমার দুই পাশে দুটো লাংস যাবে। আর লাংস থেকে বের হবে কি? আমার চারটা পালমোনারি ভেন। ঠিক আছে, চারটা পালমোনারি, এই যে 1 1 2 3 4, এই চারটা পালমোনারি ভেন কোথায় ওপেন করবে? হার্টের লেফট অ্যাট্রিয়ামে। এইবার আসেন আমরা সার্কুলেশন দিয়ে পুরো রেসপিরেটরি করব। প্রথমে হইতেছে আমাদের বডি, তো এখান থেকে আসবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর এখানে আসে সুপিরিয়র ভেনা কাভা। এই সুপিরিয়র ভেনা কাভা হইতেছে আপনার বডির উপরের পোরশনের যত কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আছে, মাথা, হেড, নেক সবগুলোকে নিয়ে আসবে এবং আপার লিম্ব, দুই পাশে দুটো লিম্ব। আর ইনফিরিয়র ভেনা কাভা আমাদের শরীরের একদম লোয়ার পোরশনের, লোয়ার লিম্ব এবং হইতেছে মানে অ্যাবডোমেনের থেকে সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। এটা কিন্তু এখানে ওপেন হয় না, এগুলো ওপেন হয় এখানে। ঠিক আছে, মানে পিছন দিকে উঠে উপরে উঠে, এই রাইট ভেন্ট্রিকল ওপেন হয় না, সব ওপেন করে কোথায়? রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। এখানে থেকেই আসে আমার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডগুলো এটা হচ্ছে আপার লিম্ব, বডির আপার পোরশন, এটা হচ্ছে বডির লোয়ার পোরশন থেকে সকল ব্লাড এসে জমা হবে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে কোন ধরনের ব্লাড আসলো বলেন তো আপনারা? কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। সবাই অ্যানসার দেন। কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা কোথায় যাবে এখন? রাইট ভালভ, রাইট ভেন্ট্রিকলে যাবে। রাইট ভেন্ট্রিকলে আসবে। রাইট ভেন্ট্রিকলকে কাকে ক্রস করে আসবে? ট্রাইকাসপিড ভালভকে ক্রস করে আসবে। এখান থেকে কোন আর্টারিটা ওপেন করতেছে? পালমোনারি ট্রাঙ্ক। সেটা আমার কোথায় যাবে? দুই লাংসে যাবে। লাংসের মধ্যে কি হিসেবে ঢুকবে? পালমোনারি আর্টারি হিসেবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা পালমোনারি আর্টারির মধ্যে লাংসে গেল। লাংসের মধ্যে আমরা শ্বাসের মাধ্যমে নিই অক্সিজেন, সেটা যাবে অ্যালভিওলাসের মাধ্যমে। কার মাধ্যমে? নেজাল ক্যাভিটি হয়ে, ল্যারিংস, ফ্যারিংস, ট্রাকিয়া হয়ে, ব্রঙ্কাস হয়ে, ব্রঙ্কিউল হয়ে অ্যালভিওলাসের মধ্যে যাবে। সেই অ্যালভিওলাস, মনে করেন এখানে একটা অ্যালভিওলাস আঁকি আমি। এই অ্যালভিওলাসের মধ্যে থাকে কি আমাদের? অক্সিজেন। হ্যাঁ, এখান থেকে অক্সিজেন। তাহলে কার্বন ডাই অক্সাইডটা এই ভিতরে ঢুকবে আর অক্সিজেনটা আবার ব্লাডের মাধ্যমে বের হয়ে যাবে। বের হয়ে কোথায় আসবে? সে এই যে চারটা পালমোনারি ভেনের মাধ্যমে কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে। একই টাইম থাকবে না একটা একই সাথে? না না, একই সাথে এগুলো থাকে। এগুলো আপনার স্ট্রাকচার তৈরি থাকে, মানে একই সাথে ঢুকবে, একই সাথে বাইরে হবে, সব ঘটনা একসাথে ঘটবে। এটাই তো হচ্ছে আল্লাহর মানে লীলা। মানে কি বলবো আমি, আশ্চর্য ধরনের জিনিস যে একই জিনিস একই সাথে ঘটতেছে। মানে ওনারতে বড় ইঞ্জিনিয়ার কেউ আর নাই। দেখেন চারটা ভেন আসলো কোথায়? লেফট অ্যাট্রিয়ামে আসলো। লেফট অ্যাট্রিয়ামে দেখেন ভেন কিন্তু কি ধরনের ব্লাড ক্যারি করে বলেন তো? এই যে কার্বন অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে। অক্সিজেন যুক্ত ব্লাডটা আমার দেন বাইকাসপিড ভালভের মাধ্যমে কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে একটা অ্যাওর্টা, একটা আর্টারি উঠে, সেই আর্টারিটার নাম কি? অ্যাওর্টা। যেটাকে আমরা যেটা বের হচ্ছে, উঠতেছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, যেটা নেমে যাবে ডিসেন্ডিং অ্যাওর্টা। সেই অ্যাওর্টার মাধ্যমে তারপরে কি আমার অক্সিজেন যুক্ত ব্লাড বডির কোথায় চলে যাবে? সেলে এবং টিস্যুতে চলে যাবে। ঠিক আছে, সেল এবং টিস্যুতে যাবে এই অক্সিজেন যুক্ত ব্লাড। সেল এবং টিস্যুর মধ্যে এট এ টাইম কি তৈরি হতেছে? মেটাবলিজমের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইডটা বের করে দিবে আর অক্সিজেনটা ঢুকবে। অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড কার মাধ্যমে বের হয়ে আবার হার্টে ব্যাক করবে? এই ইনফিরিয়র ভেনা কাভা আর সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে। আবার দুজনে মিলে আসবে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। এই সার্কেল কন্টিনিউয়াসলি মরার আগ পর্যন্ত করতে থাকবে।